হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকের মিনি ব্লগটা আমার আর মানুর পঞ্চানন তলায় পুজো দিতে যাওয়ার মিনি ব্লগ। তো গত কয়েকদিন আগে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, আর তারপর এই সোমবার দুপুর নাগাদ আমরা ভাবলাম যে পঞ্চানন তলায় পুজো দিয়ে আসি। আমি আর আমার দাদার মেয়ে আমার মানুই গিয়েছিলাম পুজো দিতে। দুপুরবেলায় আমার ছেলে মানে পুটুসকে ঘুমটুম পাড়িয়ে আমরা দুজনে মিলে পঞ্চানন তলায় পুজো দেওয়ার উদ্দেশ্যে বের হই। তো আমাদের যেহেতু প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল, তাই জন্য আমাদের জোগাড় যন্ত্র বেশি কিছু ছিল না। তো আমাদের ফুল অনেকটা কম পড়ছিল, আমরা ফুল জোগাড় করতে পারিনি, অনেক কম ছিল আমাদের কাছে ফুল। কিন্তু সৌভাগ্যবশত ভগবানের আশীর্বাদে আমরা অনেকটাই ফুল জোগাড় করতে পেরেছিলাম, প্রায় 5 রকম ফুল। রাস্তায় আস্তে আস্তে কিন্তু আমাদের জোগাড় হয়ে গিয়েছিল। তো মন্দির প্রাঙ্গণে আসার পর আমার দাদার মেয়ে মানুষ সবার আগে নোটিস করে যে দরজাটা বন্ধ, মন্দিরের দরজাটা বন্ধ। তো তারপর কী করবো ভাবনা চিন্তা করতে করতে আমরা চাবি জোগাড় করতে রওনা হই। চাবিটা মন্দিরের আশেপাশের বাড়ির কোনো একটা বাড়িতে থাকে। তো এখানে আমি অনেকদিন পরে এসেছিলাম, তো এই জায়গাটা দেখে আমি ফার্স্টে অবাক হয়ে গিয়েছিলাম। তো অনেক গাছ টাছ কাটা হয়ে গিয়েছিল। তারপরে এখানে এই ফুলটা দেখে, সাদা করবি ফুলটা দেখে আমি লোক সামলাতে পারলাম না, পড়তে মরতে এই ফুলটা আমার তুলতেই হবে, এই ফুলটা আমি ঠাকুরকে দেবো, এটা একদম মনে স্থির করে নিয়েছিলাম। আর সৌভাগ্যবশত ফুলটা আমি পরে পেড়েও ফেলেছিলাম লাস্টে। তো যাই হোক, এরপরে আমরা চাবি খুঁজে ফাইনালি অনেক কষ্টে চাবি দরজাটা খুলছি। এবার দরজাটা খুলে এবার ফাইনালি আমরা পুজো দিতে পারবো। চাবিটা মানে তালাটা না বিশাল বড়, মন্দিরের তালা দুটো যেহেতু বেশ বড়, তা খুলতে আমার বেশ বেগ পেতে হচ্ছিল। আর এই যে ফটোটা তোমরা দেখছো, এই ছবিটা রিসেন্টলি মন্দিরের সদস্যরা যারা আছে তারা লাগিয়েছে, খুব বেশি দিন হয়নি এই ফটোটা লাগিয়েছে। এই ফটোটা দেখে তো মাঝে মাঝে মনে হয় যে এই ছবিটা যেন জীবন্ত। তো যাই হোক, আমরা মন্দিরের দরজা খুলে ফাইনালি চলে এসেছি, আমাদের পুজো দেওয়ার পালা। আমি প্রথমে জল ঢালবো, তারপর মানু জল ঢালবে। তো আমি প্রথমে সব জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে জোগাড় করে নিয়েছি। আমরা বেলপাতা বেশ অনেকটাই পেয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতেই বেল গাছ আছে। বেল গাছ থেকে বেলপাতা নিয়ে এসেছিলাম, আর মিষ্টি, তারপরে গঙ্গা জল, সব কিছুই আমরা নিয়ে এসেছিলাম। শুধু আমাদের ফুলের অভাব ছিল, সেটাও আমরা ভগবানের আশীর্বাদে রাস্তায় আস্তে আস্তে অনেকটা পেয়ে গিয়েছিলাম। তো এবার আমাদের জল ঢালার পালা ফাইনালি। এবার আমরা জল ঢেলে ঠাকুরকে সমস্ত ফুল অর্পিত করবো। আর আমার দাদার মেয়ে মানু, সেও জল ঢেলেছিল, ফুল দিয়েছিল, সব কিছুই করেছিল। কিন্তু ওর ভিডিওটা আমার ছেলে উঠে গিয়েছিল, তো মা ফোন করেছিল যে তোরা তাড়াতাড়ি চলে আয়, সেই জন্য ওর ভিডিওটা আমি সময়ের অভাবে করতে পারিনি। তার জন্য মানুর কাছে আমি পরে ক্ষমাও চেয়েছি, অনেক সরি বলেছি যে তোর ভিডিওটা করতে পারলাম না। আর আমি ওকে এটাও প্রমিস করেছি যে পরের ভিডিওতে আমি সবার আগে তোকেই জল ঢালতে বলবো, আর তোর ভিডিওটা সবার আগে করবো। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা মিনি ব্লগ, আমাদের পঞ্চানন তলায় পুজো দেওয়ার পর্ব। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে তোমরা সবাই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা দেখতেই পাচ্ছ এই পঞ্চানন তলায়, মানে দেখতে পাচ্ছ মানে কি, তোমরা অনেকেই হয়তো দেখেছো, এই পঞ্চানন তলায় আমি বারবার আসি, অনেকবার আসি। এই পঞ্চানন তলা কিন্তু প্রায় 350 বছরের পুরনো। এই পঞ্চানন তলায় এই মন্দিরটা কিন্তু আমাদের যে বিগ্রহ আছে এটাকে শিলা বলা হয়, এটা কিন্তু খুব জাগ্রত। এই মন্দিরটা খুবই জাগ্রত, আর আমার এখানে এলে একটা অসাধারণ মনে শান্তি অনুভব করি আমি। তোমরা যদি আসতে চাও অবশ্যই এসো। আমার বাড়ি আর্তেবক ময়না চেকপোস্ট, ওখানে আমার বাড়ির একদম কাছেই। এই মন্দিরটা যেহেতু বেশ পুরনো আর জাগ্রত, সেই জন্য যে কেউ এই মন্দিরের ঠিকানা জিজ্ঞেস করলে পঞ্চানন তলা বললে দেখিয়ে দেবে। তোমরা এখানে এলে কিন্তু অবশ্যই আমায় জানিও। আর এখানে শ্রাবণ মাসে বেশ বড় করে জাঁকজমক করে পুজো হয়। আজকেও বেশ পুজো হচ্ছিলো বড় করে জাঁকজমক করে। আমরা অনেক বেলার দিকে এসেছিলাম বলে এখন তোমরা লোক দেখতে পেলে না। আর চৈত্র মাসে এখানে খুব বড় করে চৈত্রের চড়ক উৎসব পালন হয়, চৈত্র চড়ক মেলা বসে, সেখানে বেশ অনুষ্ঠান হয়। মেলা প্রাঙ্গণে অনেক রকম স্টল থাকে, সেটাও কিন্তু আমি অনেক মিনি ব্লগে বা ছোটো ছোটো ভিডিওতে শর্টসে শেয়ার করেছি। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। আর এরপরে তোমরা কেমন ভিডিও চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে আমাদের মিনি ব্লগ, এই ছোট্ট একটা মিনি ব্লগ এখানেই শেষ করছি। আমাদের পুজো দেওয়াও প্রায় কমপ্লিট। আর যেহেতু আমার মা ফোন করে দিয়েছিল যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ও কাঁদছে, তাই জন্য আমিও কিন্তু এখানে বেশ তাড়াতাড়ি পুজোটা দেখছিলাম যেন তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। আমাদের এখানে পরবর্তীকালে পুজো দেওয়ার পরে নাচ করারও প্ল্যান ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমার মা ফোন করেছিল পরে যে বাড়ি যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে আমরা কোনো রকমে পুজোটা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আজকে কিন্তু আমাদের নাচ করা হলো না। তো এরপরে যেদিন আসবো সেদিন অবশ্যই চেষ্টা করব পুজো দেওয়ার পরে নাচ করতে, যদি আমার ছেলে মাঝখানে ব্যাগড়া না বাঁধায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো। আজকের মতো টাটা।